হ্যালো বন্ধুরা, আমি গোলচেন বালা। তোমরা দেখছো গোলচেন বালা ইউটিউব চ্যানেল। সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে অনেক দিন পরে একটি করব ব্রেসলেটের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিওটিতে এই কাজটি কিভাবে করেছি সম্পূর্ণটা তুলে ধরছি তোমাদের সামনে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ব্রেসলেটটি করার জন্য তার করে নেওয়া হচ্ছে। তো তার করতে করতে চলো তোমাদেরকে প্রথমে জানিয়ে নিই এই ব্রেসলেটটির হিসাব কত করে ধরে নেওয়া হয়েছে। এটির মধ্যে একটুখানি নবাবের পিস আছে 1 ইঞ্চির মতো, এর জন্য এটা 4 করে ধরেছি আমি, এবং 4 করে ধরে 2 গ্রাম সোনা কেটে রেখে তারপরে আমি এটার এই যে তারপরটি করছি, করে আমার যতটা ফিনিশ হয় তার থেকে একটু কম করে নেব। তারপরে আমি পরে নবাবির এই পিসটা তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে কাজটা করি। পট্টি করা হয়ে গেছে, পট্টিটা 7 গেজ লুজ করা হয়েছে। এখন এই তামার মধ্যে টেনে নেওয়া হবে পট্টিটাকে। তার জন্য 16 গেজের তামা নেওয়া হয়েছে। এই 16 গেজের তামার মধ্যে পট্টিটাকে টেনে নেওয়া হবে। টানা হয়ে গেছে। ভালো করে বরিক পাউডার লাগিয়ে এটাকে ভালো করে তাপিয়ে তারপরে 2 তারের মাপে সলাই নেওয়া হবে। 2 তার থেকে একটু বেশি নেওয়া হবে, কারণ এটা আমার একটু লুজ আছে, এর জন্য 7 গেজের সলাই নেওয়া হয়েছে। 8 গেজের হয়েছিল 2 তারে, তাই ওটার মধ্যেই স্প্রিং ঝরানো হচ্ছে। স্প্রিং করা হয়ে গেছে। তো এখন এটাকে একটা একটা করে কড়িগুলো সব কেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে লাল করে তাপিয়ে নিয়ে একটা একটা করে যেরকম করব চেন বা বিছা চেন গাঁথা হয় সেই রকম ভাবে গেঁথে নেওয়া হবে। ব্রেসলেটটা গাঁথা হয়ে গেছে। এখন একটা একটা করে পিসগুলো সব তুলে নেওয়া হচ্ছে। এটাকে ভালো করে তাপিয়ে নিয়ে তারপরে কালো পাউডার মাখিয়ে এই ব্রেসলেটটার মধ্যে সবগুলো কড়ির মধ্যে এই কালো পাউডারটা লাগিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কেডিয়ামগুলো কেটে আমার এই ব্রেসলেটটা সোল্ডিং করা হবে। সোল্ডিং হয়ে যাওয়ার পরে কড়ির কেডিয়ামের মুখগুলো ভেতরের দিকে দিয়ে তারপরে এরকম ভাবে পুরো ব্রেসলেটটাকে পাক মেরে নিতে হবে। পাক ভাঙা হয়ে গেলে এটাকে এরকম জল বা হাফ রাউন্ডের মধ্যে ঠুকে নিতে হবে। ঠোকা হয়ে গেলে তারপরে এটা ভালো করে তাপিয়ে এরকম ভাবে পাক ভেঙে নিতে হবে। তো পাক ভাঙা হয়ে গেলে এটাকে ভালো করে নেয়ের মধ্যে রেখে স্কেল দিয়ে মেরে সোজা করে নিতে হবে। কাজ শেষ।
এই নবাবের পিসটা রেডি করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এটার জন্য আলাদা করে 2 গ্রাম সোনা কেটে রেখে তারপরে এই ব্রেসলেটটা করা হয়েছে। এখন এই নবাবী পিসটা করা হচ্ছে 20 গেজের তার টেনে আলাদা করে, তারপরে এই স্যাম্পেলটা করে করা হচ্ছে এবং মাঝখানের লিঙ্কগুলোর জন্য সরু তার দেওয়া হয়েছে। করা হয়ে যাওয়ার পরে নাইটিক করে নেওয়া হয়েছে। নাইটিক করে নিয়ে এখন এটার মধ্যে কোড়া বা মুখপাত লাগিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই নবাবীর পিসটা হাফ রেডি করা হয়ে গেছে। এখন এটা ব্রেসলেটের মধ্যে সোল্ডিং করে নিয়ে তারপরে এটার মধ্যে ডাই সোল্ডিং করা হবে। তো ব্রেসলেটের মধ্যে নবাবীর এই পিসগুলো সোল্ডিং করে রেডি করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে এরকম ডাই বসবে, তার জন্য ডাইগুলো কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়া হলে ডাইগুলো ওইটার মধ্যে ওইরকম ভাবে সোল্ডিং করা হবে। তো বন্ধুরা ব্রেসলেটটা সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে। তো এই যে এইরকম হয়েছে, এখন এটাকে পালিশ কাটিং বাকি আছে। তো বন্ধুরা তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম, পালিশ সেলাই সবকিছু তুলে ধরলাম। তো এই যে পালিশ সেলাইয়ের পরে ব্রেসলেটটা এরকম লাগছে, এটা 15 গ্রামের ব্রেসলেট। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমি এইরকম টাইপের ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের এই কাজটি এরা দুজন করেছে, আমি শুধু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম।